হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আমরা হাওড়া থেকে আমাদের আজকে ডেস্টিনেশন শ্রীনগর। প্রথমে হাওড়াতে দুরন্ত ট্রেন আছে, হাওড়া দুরন্ত থেকে দিল্লি থেকে তারপর ফ্লাইটে আমরা শ্রীনগর যাব। আমার ফার্স্ট ফ্লাইট, খুবই এক্সাইটেড আমি। আমাদের সঙ্গে থাকবেন, এই ব্লগটা দেখুন, খুব আনন্দ লাগবে, এক্সাইটেড লাগবে। আমরা শ্রীনগর যাচ্ছি, এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স হবে। সঙ্গে থাকুন, আমরা ফ্যামিলির সঙ্গে আসি। ওই যে ফ্যামিলি আমার পেছনে বসে আছে, ওই যে আমাদের দেখে হাসছে। হ্যাঁ, তো আজ আবার এখানে অষ্টমী। আজকে ডেট হচ্ছে 11 অক্টোবর 2024। তো আশা করি শ্রীনগরে এই সময় অটাম হবে। তো আমাদের পরবর্তীকালে সব রকম ভিডিওগুলোই পরপর আসবে, শ্রীনগরে ঘোরার সব ভিডিওগুলোই পরপর আসবে, সব ভিডিওগুলোই দেখার অনুরোধ থাকবে। কিন্তু আজ আমরা প্রথম শেয়ার করব আপনাদের সঙ্গে পুরো হাওড়া থেকে শ্রীনগর যাওয়ার পুরো জার্নিটাই শেয়ার করব। আজ মহাষ্টমীর সকাল, তাও হাওড়াতে ভিড় আছে, অনেকেই অনেক জায়গায় জার্নিতে যাচ্ছে। আপনারা দেখুন হাওড়াতে সকালে এখন কত ভিড়। হ্যালো গাইস, আমি শিবাঞ্চি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে গিয়ে স্টাডি উইথ শৈবাল এন্ড ফ্যামিলি। তো আজকের ভিডিওটাতে আমরা করছি কাশ্মীর ট্যুর। তো এই ভিডিওটা শুধু দেখতে থাকুন। ভেরি গুড। আচ্ছা, সবাই এই ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করুন। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওল্ড কমপ্লেক্সে। এখন আমরা এগোচ্ছি। আমার ফ্যামিলি কোথায় পেছনে আসছে। ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে, 8:36 ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখন আমাদের ট্রেন, আমরা এখন ট্রেনে পৌঁছে গেছি। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমি এখন ওপরে বসে আছি। একটু ইচ্ছা হলো তো আমরা এখানে বসে আছি। তো এখানে আমাদের সব ব্যাগপত্র রাখা আছে, আর এখানে একটা ব্ল্যাঙ্কেট রাখা আছে, আর এখানে একটা পিলো, আর একটা এই যে কম্বল রাখা আছে, আর এই যে গোপুর বাস্কেট। আর আমরা এখন কাশ্মীর সবে যাব। এখান থেকে ট্রেন ধরে তারপর দিল্লি যাব, দিল্লি থেকে এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে তারপর শ্রীনগরে যাব। তো এখন আমাদের এখানে 4টে বোতল ছিল, ওখানে 2টো বোতল আছে, আর এই যে এখানে একটা জলের বোতল আছে। রাইতে আমাদের জল তেষ্টা পেলে আমরা জল খাবো। তো এখানে একটা সিঁড়ি আছে ওঠার, এই যে এখানে ওঠার একটা সিঁড়ি আছে, ওই যে ওখানে যেরকম দেখছো সিঁড়ি ওই রকম। তো বাইক হয়ে গেছে। প্রায় 10টা, 10:30 বাজতে যায়। টিফিন দিয়ে গেল, টিফিনে দিয়েছে একটা টিফিন স্ন্যাক্স দিয়ে গেছে, দুটো ব্রেড, একটা অমলেট, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর একটা জুস, চা, সস, চা, চিনি, দুধ দিয়েছে, কিন্তু কাপ দেয়নি। জানি না কিসে মিশিয়ে খাবো। আমার যতদূর মনে হচ্ছে জুসের সঙ্গে মিশিয়ে খেতে বলেছে, চা, চিনি, দুধ একসঙ্গে করে একটা কাপ দিয়ে গেছে উইথ গরম জল। এবার চা বানাবো।
এখানে বম্বে চাই দিয়েছে। এখন আসানসোল 10টা প্রায় 54-55 নাগাদ আসানসোলে পৌঁছে গেছে। অন টাইমেই আছে গাড়ি। মশা কামড়াচ্ছে নাকি? এখন শিবাংশী চা বানাতে ব্যস্ত। মামামের জন্য চা বানাচ্ছে শিবাংশী, আমাদের বাবু। চা ব্রাউন হয়ে গেছে। পেল ব্রাউন না, কি ব্রাউন এটা? লাইট ব্রাউন। আমরা পাটনাতে ঢুকে গেছি। গাড়ি এখানে অলরেডি 5 মিনিট ঢুকে গেছে। এখান থেকে 4:40 নাগাদ ছেড়ে যাবে। এখন 4:30 বাজে। पटना से चलकर गया को जाने वाली गाड़ी संख्या 0363 पटना गया पैसेंजर। মেয়ে আর মা একদম এক কাঁথার মধ্যে জড়াই পড়াই করে শুয়ে আছে। এতেই ওর মজা। আমাদের ট্রেন এখন মুঘলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় স্টেশনে পৌঁছে গেছে বিফোর টাইমে। এখন ট্রেন একটু দাঁড়িয়েছে তো তাই আমরা একটু এসেছি বাইরে। 7:30 নাগাদ ট্রেন এখানে দিয়ে দিয়েছে। ট্রেন এখান থেকে ছাড়ার কথা আছে 8:20-তে, তাই অনেক টাইম হাতে আমাদের। তাই মেয়েকে নিয়ে একটু বাইরে এলাম। গরম আছে তবে বাইরে, তবে হ্যাঁ কাপটা পরে আছি কারণ ভেতরের এসিতে একটু ঠান্ডা লাগছে কানটাকে আটকানোর জন্য, খুব গরম লাগছে কিন্তু বাইরে বেশ গরম। আমি একটু ফুল হাতে জামা পরে নিয়েছি। হ্যাঁ এটাও সবই এই এসির জন্য, নালে এখানে যথেষ্ট গরম। আর আমার ওয়াইফ ওর মাম্মাম ভেতরেই বসে আছে প্ল্যাটফর্মে। কোথায় গেল? এই কি রে, কোথায় গেল? ও ওইটাতে, হ্যাঁ এইটাতে, ওই যে ভিতরে বসে আছে সাইড আপারে ফোন দেখছে। ফোন দেখছে, হ্যাঁ। 8:06। তবে দুরন্ততে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক, টাইম অনুযায়ী চলছে ট্রেন, টাইম বিফোর টাইমেই। হাই ফ্রেন্ডস, এখন মুঘলসরাইতে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। বিফোর টাইম ট্রেন, কিন্তু যেই টাইমে ছাড়ার কথা ওই টাইমেই ছাড়বে। 8:22। বাবু এখানে রাগ করে বসে আছে, ও শুধু কথা বলবে, আমি কথা না বলে বলে গলার চোখ। আমি এখন বাইরে থেকে ট্রেনে চলে এসেছি। ট্রেনে এখন আমি আবার উপরে উঠে গেছি। এই যে পিলো, আর এখানে একটা ওয়াটার বোতল আছে। আমি যখন ওই ভিডিওটা সকালে করেছিলাম তখন তোমাদের এইদিকে সব জিনিসগুলো দেখানো হয়নি, এইদিকে তো সব দেখানো হয়ে গেছে। তো এখন আমরা এই সব হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। ওয়েলকাম টু দিল্লি, গুড মর্নিং। এখন 6টা বাজে, 6:55। আমরা তো একদম কারেক্ট অলমোস্ট 6:45-এই আমরা দিল্লিতে চলে এসেছি। বাবু হাই করো। নিউ দিল্লি। আমাদের ট্রেন দিয়েছিল 6 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ 6:45-এ ট্রেন ঢুকে গেছে, 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমরা এবার এক্সিকিউটিভ লাউঞ্জের দিকে যাচ্ছি। ভালো ট্রেন এসছে নিঃসন্দেহে। দিল্লিতে এসে গেছি। এবার আমরা দেখছি এক্সিকিউটিভ লাউঞ্জে যাব, ওখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপর এয়ারপোর্টের দিকে
আমাদের ফ্লাইট আছে টার্মিনাল 2 থেকে, আমরা ফ্লাইটের দিকে যাব। ছ নম্বর থেকে 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমরা। হ্যাঁ, ও আমরা এসেও গেলাম এক্সিকিউটিভ। আচ্ছা, আমরা একটু ভেতরে যাই। গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আমাদের ক্যাপিটাল নিউ দিল্লিতে চলে এসেছি আমরা। প্রচন্ড আনন্দ। তবে কলকাতার থেকে একটুখানি বেশি ঠান্ডা এখানে, সামান্য হলেও ঠান্ডাটা বেশি এই ওয়েদারটাতে। কারণ কালকে যখন মহাষ্টমী ছিল, অঞ্জলি দিতে গিয়েছিলাম, তখন বেশ গরম লাগছিল। কিন্তু এখন কিন্তু এখানে দিল্লিতে যখন নেমেছি তো একটু ঠান্ডাই লাগছিল। যাই হোক, তারপরে তো ওখান থেকে আমাদের 16 নম্বর প্ল্যাটফর্মে আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে যাব বলে অনেকটা স্টিয়ারে উঠতে হলো। দিয়ে ওই করতে গিয়ে আবার ঘেমে গেছি যদিও। তারপরে তো সেখানে কুলিওয়ালা 600 চেয়েছিল, আমি তো অনেক বার্গেনিং করে 200 বলেছিলাম। সে আমার কথা না শুনে 400 তো একদম করে নিয়ে চলে গেল। দিয়ে এক্সিকিউটিভ লাউঞ্জে এলাম। এক্সিকিউটিভ লাউঞ্জে আমরা এখন রয়েছি ডিলাক্স রেস্টিং স্যুটে। তো এখানে হচ্ছে গিয়ে 2 আওয়ার্স এর জন্য পার পার্সন 570 করে এইটা বিল। আমি কিছু দেখো, বলি? 570 করে। আমরা হচ্ছে গিয়ে তোমার 1142 দিয়ে দুটো বেড নিয়েছি। এই যে বসে আছি গপুকে নিয়ে, বাবানকে নিয়ে এবার আমি কি বসে বলবো? আছি এখানে। এই বেডটা আর ওই বেডটা দেখো আমাদের লাগেজ রয়েছে, ওই দুটো বেড নিয়ে বসে আছি। এই এখন আপাতত ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে চলে যাব হচ্ছে গিয়ে ট্রাভেল করতে ক্লাউডদের ওপরে, লাভ এট ফার্স্ট হাইট। লঞ্চের মধ্যে দুটো বেড আছে, একটা এইটা আর একটা বাবা এইদিকে দিয়ে আসা, আর একটা হচ্ছে কি এইটা। তো এখানে একটা বেড আছে, বাবা বসে আছে। তো এই বাবা বসে আছে, আর এখানে একটা কি একটা লক করা আছে চাবি দেওয়ার, আর এখানে বালিশ আছে, আর ওখানে কি সুন্দর ডিজাইন করা আছে, আর এখানে একটা ছবি আছে, আর এসি আছে। ব্যাস, এখানে আমাদের ট্রলি আছে। এই তারপরে এখান থেকে এখানে আবার উপরে আমরা রয়েছি, এখানেও স্টেয়ারে করে উপরে উঠতে হলো। দিয়ে এখানে উপরে আছে, উপরে ওয়াশরুমটাতে শুধু টয়লেট করা যাবে, কিন্তু আবার স্নান বাথ নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে নিচের ওয়াশরুমে। সেখানে সমস্ত বাথিং সিস্টেম গুলো রয়েছে, আর হচ্ছে যে গিজার ফিজার লাগানো রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে শাওয়ার সিস্টেমটা ওখানে রয়েছে। তো ওখানে গিয়ে আমরা তাড়াতাড়ি ফ্রেশ হই, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। ওটা আবার সবই কমন ওয়াশরুম, এখানে কোনো পার্সোনাল বলে কিছুই নেই, সবই কমন। তো এবারে এখানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার দেখা হচ্ছে কি করি। এখন আপাতত এখনকার মতন বাই, তাড়াতাড়ি আগে করে ফ্রেশ হয়ে নি। হ্যাঁ, ফ্রেশ হয়ে গিয়ে তারপর তোমাদের গিয়ে হাউস বোটে গিয়ে ভিডিও করব, ঠিক আছে? বাই বাই। তো আমরা রেডি। এখানে 2 ঘন্টার জন্য আমাদের বুকিং ছিল এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে। তো এইবার আমরা ফুল কমপ্লিট রেডি। তো এবার এয়ারপোর্টের দিকে যাব। টার্মিনাল 2-তে আমাদের ফ্লাইট। আমার ফার্স্ট ফ্লাইট, আমার মেয়ের ফার্স্ট ফ্লাইট। আমার গপু কই? গপুর ফার্স্ট ফ্লাইট। ওই যে গপু রেডি হয়ে গেছে। হ্যাঁ, গপুকে দেখাও। হ্যাঁ, আমাদের সঙ্গে আমাদের গপু যাচ্ছে, গপুরও ফার্স্ট ফ্লাইট। তো আমার ওয়াইফের যদিও সেকেন্ড, কিন্তু তবুও ফার্স্টের মধ্যেই ধরা যেতে পারে। তো বরের সঙ্গে একদম। তো আমার ফার্স্ট টাইম। এবার এই ভিডিওটা এখান পর্যন্তই রাখছি। আমি আবার পরে ফ্লাইট থেকে ভিডিও করে আপনাদের আমি
শ্রীনগর পর্যন্ত, এবং শ্রীনগরের হাউস বোটের ভিডিও পরপর সব ভিডিওগুলোই আসবে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলের নাম হচ্ছে জার্নি শৈবাল অ্যান্ড ফ্যামিলি। তো এই ভিডিওটা এখানেই স্টপ করছি, এখানেই শেষ। এরপর পরবর্তীকালের ভিডিওগুলো আসবে। আমি ফ্লাইটে, এয়ারপোর্টে, আমার ফার্স্ট জার্নি, মানে ভাবুন, মানে আমি নিজেই সব জায়গায় জিজ্ঞেস করে করে যাব। তো সেই ভিডিওগুলো পরপর আসবে, ঠিক আছে? দেখতে থাকুন, সবগুলোই ভিডিওগুলোই দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, থ্যাংক ইউ, সাইন আউট, Bye, বাই।